হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা যে কোনো নিরামিষ দিনে তোমরা খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর যেটা গরম ভাতের সাথে কিন্তু একদম দুর্দান্ত লাগে খেতে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, পটলের ঘন্ট। সবার প্রথমে আমি পটলটা কেটে নেব। তার জন্য কয়েকটা পটল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আর পটলগুলোর দু সাইডটা কেটে আমি ভালো করে এটা চেঁচে নেব। তোমরা ছুরি বা বটি যেটাতে অভ্যস্ত সেটা সাহায্যে করে নেবে। তো দুদিকটা কেটে দেখো আমি বটির সাহায্যে চেঁচে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পটলগুলো খোসাগুলো চেঁচে নিতে হবে। পটলের খোসাগুলো চেঁচে নিয়ে ভালো করে পটলটা ধুয়ে এখন গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নিতে হবে। গ্রেট করার সময় পটলের মধ্যে যদি বীজগুলো পাকা থাকে তাহলে অবশ্যই সেগুলো ফেলে দেবে, কারণ সেটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ পটলটা সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি কয়েকটা বড়ি ভাজা করে নেব। তোমরা যে কোনো বড়ি ইউজ করতে পারো। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, কারণ আমি সবসময় মটর ডালের বড়িটাই ব্যবহার করি। তো বড়িগুলো ভাজা করে তুলে নেব। বড়িটা ভাজা করে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা করে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্রেট করে রেখেছি, তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো। আদাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর সাথে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আর পটলটা মশলার সাথে সুন্দরভাবে একটু 2 মিনিটের জন্য কষিয়ে নেব। পটলটা ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য হতে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর পটলটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। তোমরা যদি মনে করো জল অ্যাড করবে তাহলে অবশ্যই একটু সামান্য জল অ্যাড করে দেবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু জল বেরিয়েছে তাই আমি আলাদাভাবে কোনো রকম জল অ্যাড করিনি। এখন এর মধ্যে আমি বেশ খানিকটা নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটু বেশি নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এর সাথেই আমি যে বড়িগুলো ভাজা করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভেঙে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। আর এর সাথেই আমি একটু সামান্য চিনিও অ্যাড করে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে স্বাদের জন্যে। আর নারকেলটা যেহেতু অনেকটাই মিষ্টি ছিল তাই আমি কম পরিমাণেই চিনিটা দিয়েছি। এখন আবারও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা হতে দেব। ফিরে এসেছি বন্ধুরা 10 মিনিট বাদে। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে একটু চেক করে নেবে যাতে নিচে লেগে না যায়। তো পটলের ঘন্ট একদম রেডি হয়ে এসেছে। তো নামানোর আগে ওপর থেকে আমি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো আর সাথে ঘি অ্যাড করে দিচ্ছি, কারণ এই দুটো ছাড়া কিন্তু ঘন্ট একদমই সম্পূর্ণ হয় না। ঘি গরম মশলা দিয়ে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা পটলের সাথে একদম মিশে যেতে পারে। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপি পটলের ঘন্ট। কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতে সত্যি একদম অসাধারণ লাগে। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী দিনে। চলো টাটা।